আজ আমরা চলে এসেছি জোকার কাছে ডায়মন্ড হারবার রোডের উপর অবস্থিত স্বামীনারায়ণ মন্দিরে। উইকেন্ডে একদিনের ছুটিতে ঘোরার জন্য এটি একটি আদর্শ স্থান। এই মন্দিরের যাবতীয় তথ্য আজ আপনাদের সামনে তুলে ধরব এই ভিডিওতে, সাথে থাকুন। সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আজ চলে এসেছিলাম স্বামীনারায়ণ মন্দিরে, যেটা পৈলান মন্দির নামেও পরিচিত। আমাদের বাড়ি কাছে হওয়ায় আমরা একটা অটো ভাড়া করে ডায়মন্ড হারবার রোড ধরে এখানে চলে এসেছিলাম। তবে আপনারা যারা দূর থেকে আসছেন তারা কিভাবে আসবেন সমস্ত কিছু আমি এই ভিডিওতে বলে দেব। মন্দিরের মেন গেট থেকে ঢুকেই দুটো রাস্তা আছে, একটা ডান দিকে চলে যাচ্ছে, একটা বাঁ দিকে চলে যাচ্ছে। ডান দিকের রাস্তা ধরে চলে গেলেই পড়বে গাড়ি পার্কিং করার জায়গা আর একটা পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম। আমরা চলছি মন্দিরের দিকে, তাই আমরা বাঁ দিকের রাস্তা ধরে চললাম। মন্দিরের কাছাকাছি পৌঁছানো মাত্রই দেখলাম মন্দির সহ মন্দিরের প্রাঙ্গণটি দেখতে অপূর্ব লাগছিল। বিকেলের দিকে আসলে এই মন্দিরের সৌন্দর্য আরও বেশি করে উপভোগ করা যায়। এই মন্দিরে আসার সবচেয়ে ভালো মাধ্যম হলো বাস। আপনারা যদি কেউ শিয়ালদা বা সল্টলেক থেকে আসেন তাহলে 235 নম্বর বাসে আসলে একেবারে এই মন্দিরের সামনে নামিয়ে দেবে। ধর্মতলা থেকে ডায়মন্ড হারবার বা আমতলামুখী যে কোনো বাসে উঠলেই এখানে চলে আসতে পারবেন। আর হাওড়া দিয়ে আসলে হাওড়া আমতলা সিটিসি বাস। কলকাতা থেকে মাত্র 25 কিলোমিটার দূরে এই মন্দিরটি। যে কোনো একদিন সময় করে আপনারা চলে এসে এই মন্দিরের সৌন্দর্য উপভোগ করুন। বিকেল হয়ে যাওয়ায় মন্দিরের প্রতিটি কোণায় আলো জ্বালিয়ে দেওয়া হয়েছে, যেটা মন্দিরের সৌন্দর্যকে আরও বাড়িয়ে তুলেছে। মন্দির চত্বরের দুপাশে এই রকম ফোয়ারা আছে আর অনেক কারুকার্য করা আছে, কিন্তু সেখানে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ। মন্দিরটি খোলা থাকে সকাল 7:30 থেকে দুপুর 12টা অবধি, আবার দুপুর 3:30 থেকে রাত 8টা অবধি। এই মন্দিরটি দিল্লি আর আহমেদাবাদের অক্ষরধাম টেম্পলেরই আরেকটি রূপ। মন্দিরটি তৈরি হয়েছে স্যান্ডস্টোন আর মার্বেল পাথর দিয়ে। মন্দিরটির আর্কিটেকচার নিয়ে আসা হয় রাজস্থান থেকে। এটা এত সুন্দর একটা অনুভূতি যেটা ভাষায় প্রকাশ্য নয়, আপনারা গেলে তবেই বুঝতে পারবেন। আমাদের পুচকুটাকে নিয়ে আমার হাজব্যান্ড আর আমার দেওর এসেছিলাম। এই যে আমার পুচকুটা বাবার কোলে ঘুমিয়ে পড়েছে। প্রতিটা অ্যাঙ্গেল থেকে মন্দিরের সৌন্দর্যটা এক আশ্চর্যময় লাগছিল। এইবার মন্দির ঢোকার পালা। মন্দির ঢোকার আগে প্রত্যেককে এই জুতো রাখার কাউন্টারে জুতো জমা দিতে হবে ও একটি কুপন ওরা দেবে, সেটা দেখালে আবার জুতো ফেরত পাওয়া যাবে। এইবার আমরা উঠছি মন্দিরের দিকে। গ্রাউন্ড ফ্লোরেও একটি মন্দির আছে আর উপরতলাতেও একটি মন্দির আছে। বেশ অনেকটা সিঁড়ি বেয়ে উপরতলার মন্দিরটায় উঠতে হয়, তাই যাদের হাঁটুর সমস্যা তারা গ্রাউন্ড ফ্লোরের মন্দিরটি দেখতে পারে। ঢুকতেই দুপাশে দুটি মন্দির পড়ে, একটাতে আছে রাম আর সীতামা আর একটাতে আছে শিব পার্বতী। মন্দির প্রবেশের কিছুক্ষণের মধ্যেই সন্ধ্যা আরতি শুরু হয়ে গেছিল। বেশ লোকজনের ভিড় হয়ে গেছে, আমরাও বসে পড়লাম সন্ধ্যা আরতি দেখতে। আরতির সময় ছেলেদের আর মেয়েদের বসার জায়গা ভিন্ন আছে। ছেলেরা বসেছে ভিতরের দিকে আর মেয়েরা বাচ্চারা বসেছে বাইরের দিকে। মন্দিরে 5টা টাইমে আরতি করা হয়, সেই টাইমিংগুলো আমি স্ক্রিনে দিয়ে দিলাম। ভগবানের সামনে গিয়ে ফটো তোলা বা ভিডিও করা বারণ আছে, তাই জন্য আমি যতটুকুনি পারলাম দূর থেকে আপনাদের দেখানোর চেষ্টা করলাম।
মন্দিরে আরতির শেষে সবাই প্রণাম সেরে যে যার সাধ্য মতন প্রণামী দিল ডোনেশন বাক্সে। মন্দিরের ভিতরের প্রতিটা ভাস্কর্য এত সুন্দর, এত অপরূপ যে বলার ভাষা পাচ্ছি না। এইবার আমরা যাব নিচে যে মন্দির আছে সেই দিকে। সেখানেও এখন আরতি হবে, তবে সেখানে ভিডিও করা স্ট্রিক্টলি বারণ আছে। মন্দিরের পিছনের দিকের অংশটিও আপনাদের একবার দেখিয়ে দিলাম। সব কিছুই খুবই পরিষ্কার পরিচ্ছন্ন আর ওয়েল মেইনটেইনড। চারপাশে তৈরি করা এই লেনগুলোর মধ্যে বসার জায়গা রয়েছে, যেখানে আপনারা আত্মীয় পরিজন কিংবা বন্ধুবান্ধব সবাই মিলে বসে গল্প করতে পারেন। কিছুক্ষণ ঘুমানোর পরই আমার পুচকুটা জেগে গেছে। ব্যাস, জাগা মাত্রই ওর দুষ্টুমি শুরু। ওকে নিয়ে মন্দির চত্বরে আমরা বেশ আনন্দ করলাম, উনিও বেশ মজা পাচ্ছিলেন। এবার আমরা ঢুকে পড়ছি গ্রাউন্ড ফ্লোরের মন্দিরটায়। মন্দিরে আরতি হওয়ার সময় আমরা ভিডিও করতে পারিনি। আরতি হওয়ার পর মন্দিরের চারপাশটা ঘুরে ঘুরে দেখছিলাম। এখানে স্বামীনারায়ণের যারা শিষ্য ছিলেন সেই গুরুদেবদের মূর্তি তৈরি করা রয়েছে। এখানে এই কাচের ঘরের মধ্যে রয়েছে শ্রী শ্রী স্বামীনারায়ণের সোনার মূর্তি। আপনারা চাইলে পার হেড 100 টাকা দিয়ে ওনার স্নানাভিষেক করতে পারেন। এখানে 50 টাকার বিনিময়ে প্রসাদও পাওয়া যায়। যেহেতু আমি এর আগে আরেকবার এসে ওনার স্নানাভিষেক করেছিলাম, তাই জন্য এইবারে আর করলাম না। মন্দিরের চারপাশে স্বামীনারায়ণের ছবিসহ ওনার জীবনের অনেক দৃষ্টান্তমূলক ঘটনার কথা বিবৃতি করা রয়েছে। এখানে গোমাতা সেবা করার ব্যবস্থা আছে, আপনারা চাইলে সেটাও করতে পারেন। এবার আমরা মন্দিরের বাইরে প্রস্থান করলাম আর আমাদের জুতো কালেক্ট করে নিলাম। মন্দির থেকে বেরিয়েই একটা বড় খাবার জায়গা রয়েছে, যেখানে আমরা দই বড়া অর্ডার করেছিলাম। এখানে একসাথে অনেক মানুষ বসে খাওয়ার ব্যবস্থা রয়েছে। এই কাউন্টার থেকে খাবার অর্ডার করতে হয়, যেখানে শুধুমাত্র ভেজ খাবারই পাওয়া যায়। এখানে বিশাল বড় পার্কিংয়ের জায়গা রয়েছে, যেখানে 4 চাকা আনলে পার্কিং চার্জ পড়বে 50 টাকা আর বাইকের পার্কিং চার্জ পড়বে 20 টাকা। এখানে সমস্ত ধরনের গাড়ি, বাসও আপনারা নিয়ে আসতে পারেন, এনে এখানে পার্কিং করা যাবে। শেষে আমরা একগুচ্ছ স্মৃতি নিয়ে ফিরে চললাম বাড়ির দিকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আরও নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।